এই বাংলার জমিন ইসালায় সব মাহফিল আমরা শুনতাম, ওয়াজ মাহফিল বুঝতাম, সিরাত মাহফিল আমরা বুঝতাম, হালকা পাতলা জিকিরের মাহফিল বুঝতাম। আল্লাহর কসম, এই বাংলার জমিনে তাফসীর মাহফিল কোন মায়ের সন্তান বুঝতো না, জানতো না। হঠাৎ করে এক কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি পিরিজপুরের জমিনে জন্মগ্রহণ করে এই মানুষকে তাফসীর শোনার সুযোগ করে দিয়েছিল। আমার মুসলমান ভাইরা, আমার বাংলার জমিনে এমন আলেম আছেন যারা 50 বছর তাফসীর করতেছেন এই ময়দানে। জানি না তাদের তাফসীর শুনে কতজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার বাংলাদেশে আমি আসাদুজ্জামান 17টা বছর ওয়াজ করতেছি, আমার সৌভাগ্যে এগুলা জোটে না। আমার পরের বক্তা যিনি আলোচনা করবেন জানি না তার ভাগ্যে জুটেছে কিনা। এমন একজন তাফসীর কারককে আমরা হারিয়েছি, এমন একজন কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, যিনি চট্টগ্রামের প্যারেড ময়দানে 1 ঘন্টা তাফসীর করেছেন। আর একজন নয়, 2 জন নয়, 34 জন বিধর্মী জাতিতে ইসলাম গ্রহণ করেছে। সেই তাফসীর কারক আজকের আপনারা আমাকে বানিয়েছেন। জানি না কতটুকু হক আমি আদায় করতে পারবো। আল্লাহ ওই কোরআনের পাখির পরিবার যারা চলে গেছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আমিন। আপনাদের কষ্ট হবে যদি 1 ঘন্টা আলোচনা করি? আপনারা কি থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ। এবার আসুন, যে আয়াতের উপরে আমি আলোচনা করতে চাচ্ছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুমিন। বলুন তো সূরাটার নাম কি? আয়াত নাম্বার হলো 60। বলুন কত নাম্বার আয়াত? 60 নাম্বার আয়াতে কারিমা। একটু অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা কোন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব, তোমাদের দোয়া কবুল করব। এ বান্দা 2টি হাত আমি তোমাদেরকে দিলাম, এ পৃথিবীর কারোর কাছে চাইলে তোমরা পাবা না। ক্ষণিকের জন্য কিছু মানুষ হয়তো নিজেকে অনেক বেশি বড় মনে করবে, নিজেকে হয়তো অনেক বেশি ক্ষমতাওয়ালা মনে করবে। আসলে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা না। আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন হয়। তখন একটি কথার জবাব দেন। আমি আসাদুজ্জামান, আমার বুঝে আসে নাই, আমার বাংলাদেশে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল, খুব প্রয়োজন ছিল বৃষ্টির পানি, এ বাংলাদেশের বিখ্যাত আলেম উলামাগুলা ইস্তেসকার নামাজ পড়ে তার আল্লাহর কাছে 2টি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করেছিল। আল্লাহর কসম, 1 ফোঁটা বৃষ্টির পানি কোন মৌলবী এই জমিনে নামাইতে পারে নাই। জোরে পড় ঠিক কিনা? অথচ ইতিহাস দেখেন, সাহাবায়ে কিরামরা ইস্তেসকার নামাজ পড়েছেন, নামাজ শেষ করতে না করতেই আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি উনি বাগানের মধ্যে দাঁড়িয়ে বললেন, এ আরশের মালিক, আমার নবী নাকি আজকে দুনিয়ার থেকে চলে গেছে, এই 2টি চোখের আলো আল্লাহ তুমি কেড়ে নাও।
যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার পিতা মাতাকে আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার কলিজার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার সন্তানদের দেখতে চাই না। এ আল্লাহ, তুমি আমার চোখের আলো কেড়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের আলো কেড়ে নিয়ে চোখটা সাদা মণি বের করে দিয়ে একবারে মণি কেড়ে নিয়ে সাদা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি অনেক প্রমাণ দিতে পারি তারা দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়েছে। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, বান্দা দোয়া করো, আমি কবুল করব। অথচ আমাদের দোয়া কি বর্তমানে কবুল হয়? খুব খেয়াল করেন, আমি দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান বন্ধুরা আমার, বাংলার জমিনে একটি ইজতেমা হয়, নাম হলো বিশ্ব ইজতেমা। তামাম পৃথিবীর প্রায় 80টা রাষ্ট্রের থেকে মুসল্লিরা সেখানে হাজির হয়। বন্ধুরা আমার, বিশ্ব ইজতেমা 57টা বছর বাংলার জমিনে হলো। আমার মতো মৌলবীরা সেখানে দোয়া করার সুযোগ পায় না। বিশ্ব বরেণ্য মুফাসসিররা সেখানে দোয়া করে। এবছরও 34 মিনিট দোয়া হলো বিশ্ব ইজতেমায়। দোয়া করলেন, হামারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাত কে মাহফুজ ফরমা দে, আলেম উলামা কা ইজ্জত ফরমা দে। 34 মিনিট কোটি কোটি দর্শক নিয়া, শ্রোতা নিয়া বিশ্ব ইজতেমায় 57টা বছর দোয়া হলো বাংলার জমিনে। আপনারা বলেন তো, তারপরও দিন দিন আমাদের কপালে বিপদ কমতেছে না আরো বাড়তেছে? 57টা বছর বিশ্ব ইজতেমায় দোয়া হলো, কপালে শুধু দিন দিন বিপদ বাড়তেছে। বোঝা যাচ্ছে এ দোয়ায় খুব বেশি কাজ হয় নাই। মুসলমান বন্ধুরা আমার, পরিসংখ্যানরা বলেন বাংলাদেশে 1,23,000-এর মতো পীর। আমি আমলের দিক থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মুরিদের দিক থেকে বেশি, জোশের দিক থেকে ভালো 1 নাম্বার চরমোনাকে বলি। গত বছর যুগান্তরে রিপোর্টে বলল, চরমোনার ময়দানে 1 কোটি লোকের আগমন। কত কোটি লোক? চরমোনার ময়দানে বছরে 2টা মাহফিল হয়। চরমোনার হুজুর কি দোয়া করে জানেন? আলেম ওলামার ইজ্জত দেন, আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন, রহমতের দরজা খুলে দেন, গজবের দরজা বন্ধ করে দেন। এই আরশনগরের মুসলমানেরা ইমানসে বলেন তো, 1 কোটি মানুষ নিয়ে যেখানে দোয়া হয়, তারপর দিন দিন আমাদের কপালে বিপদ কমে না আরো বাড়ে। আর একটা উদাহরণ দেই। গত বছর পরিসংখ্যানটা বলেছেন বাংলাদেশে 2,50,499টা জামে মসজিদ, কিন্তু এবছর গণনা করে দেখা গেল না, 3,31,125টা জামে মসজিদ বাংলাদেশে। তাহলে আপনারা বলেন, 3,31,125টা জামে মসজিদ যদি থাকে, ওই কয়টা ইমাম আমার বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে। ঈদের নামাজে দোয়া হয়, লাইলাতুল কদরে দোয়া হয়, শবে বরাতের রাত্রিতে দোয়া হয়। ইয়া আল্লাহ, আলেম ওলামাদের মুক্তি দেন, রহমতের দরজা খুলে দেন, গজব বন্ধ করে দেন। দিন দিন আমাদের কপালে বিপদ বাড়ে। আমার মতো বক্তা সেই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম, এখনো চলতেছে। প্রতি রাত আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। বলেন তো, আমাদের দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে না নাই? কোনো সমস্যা আমাদের দোয়ার ভিতরে আছে না নাই? কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? ইজতেমার দোয়া, চরমোনার দোয়া, বক্তাদের দোয়া, ইমামদের দোয়া, ছাত্রদের দোয়া কেন কবুল হয় না? এটা জানতে গেলে কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোনো টাকলু মোরাদের কাছে যাওয়া লাগবে না। কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, আজকে তাফসীর মাহফিল থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এখন কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন আমাদের দোয়া কবুল হয় না কেন, কোরআন বলতে পারবে। এ বিশ্বাস আপনাদের আছে না নাই? এবার আমি কোরআনকে বলবো, কোরআন তুমি বলে দাও আজকের এই মাহফিলে কোরআন বলবে। 21 নম্বর সূরায় চলে যাও। কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। 83 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আর 89 নম্বর আয়াত। এই 3খানা আয়াত নিয়ে তুমি গবেষণা করো, রিসার্চ করো, তাফসীর করো। বেশি দূরে তোমার যাওয়া লাগবে না।
কি কারণে দোয়া কবুল হয় না? 1000 বছর আগে আমার আল্লাহ পাক এখানে 3 জন নবীর কাহিনী দিয়ে আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলেন। 3 জন নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। আমরাও যদি ওই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কসম আমাদের দোয়া আল্লাহ ফেরাবেন না, আমাদের দোয়া কবুল হবে।